আমি এই কথা পড়ি না, মানুষে বলছে যে পড়ে, আমি কোনোদিন এই কথা পড়িনি, পড়বও না। দল সংগঠন মাযহাবের পাতা আমি পড়ি না, ওটা গেছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে কতগুলি দামি ঘর রয়েছে, সেগুলো তৈরি করা হয়েছে যার চাল চলন আচরণ ভালো তার জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদা ফি মিদানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ। ভালো আচরণের নেকি সবচেয়ে ভারী। হজের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। রমজানের সিয়ামের নেকি যত ভারী, ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, মানুষ করতে বাধ্য। এরপরেও 5 ওয়াক্ত সালাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ইন্না আসকালা শাইইন, সবচেয়ে বেশি ভারী সেটা আবার নেকি। সেটা কি? ভালো কথা, ছেলেটা খুব ভালো, এই যে ভালো এটা, ছেলেটার স্বভাব খুব ভালো, এই যে এটা, ছেলেটার মুখ খারাপ নয়, ছেলেটা আমাদের সাথে খুব ভদ্রতা বজায় রেখে কথা বলে, স্বভাবটা খুব নরম, এইটার নাম হলো ভালো আচরণ। কথা বোঝা যায়নি মনে হয়। এইটার একটা নেকি আছে যে সবার চেয়ে ভারী। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি এখানে বলেন যে দামি ঘর পাবে যারা, তার সবচেয়ে আগে যে আছে সে হলো যার ভালো আচরণ। 2, অতাবা সিয়ামা, নিয়মিত নফল সিয়াম থাকে যে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে। আশা যে আজকে ছিলেন, যদি না হয়ে থাকে তাহলে সামনে সোমবার থেকে চালু করা উচিত। আল্লাহ নবী বলছেন, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করা ভালোবাসি। কেন? এই 2 দিনে মানুষের পাপ নেকির রিপোর্ট পেশ করা হয়। ওয়ানা উহি পাইরফা আমালি ওয়ানা সায়েম, আমি ভালোবাসি আমার যখন পাপ নেকি পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো আমার রিপোর্ট, দেখো আমার রিপোর্ট। আল্লাহর নবী, আচ্ছা আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, যাকা শাহরুন বাইনা রজব ও রমজান, শাবান হলো এমন একটা মাস যেটা রজব ও রমজানের মাঝে। শাবান এমন একটা মাস যেটা রজব ও রমজানের মাঝে। শাবান এমন একটা মাস যেটা রজব ও রমজানের মাঝে। এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। ওয়ানা উহিব্বাইর ফামালি ওয়ানা সায়েম, আমি ভালোবাসি। বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমার রিপোর্টটা বাৎসরিক দেখুক যে আমি সিয়াম আছি। তো আমার তো আর জানা নাই সেই দিন কোন দিন, যার কারণে শাবানের প্রথম থেকে চলতেই থাকে। 1, 2, 15, 20, 25 যেন ফাঁক না পড়ে। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেদিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝতে পারেননি। তো রিপোর্টটা ধরার জন্য জীবন বাজি রেখে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। সাপ্তাহিক রিপোর্ট কোন কোন দিন? বৃহস্পতিবার সোমবার। বাৎসরিক রিপোর্ট কোন মাস? শাবান মাস। রিপোর্ট সিয়াম অবস্থায় দেখানোর জন্য যিনি জীবন বাজি রেখে চেষ্টা করতেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন, নফল সিয়াম পালন করে যে তার জন্য এই দামি জান্নাত। আতামাত্তামা, দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যে তার জন্য এই দামি জান্নাত। হিন্দুও যদি অসহায় অবস্থায় টাকা চাই দিবেন, নিজে যখন দাওয়াত দিয়ে খাওয়াবেন
তখন পরহেজগার মানুষকে খাওয়াতেন। এই জন্য আলেম ওলামাদের দাওয়াত দেওয়া হয়, এটা ঠিকই আছে। এখন আলেম ওলামা ভটকে গেছে তো কি করা যাবে। হিফজখানা এদেরকে আরো বোকা বানিয়েছে। ও কোরআন মুখস্থ করতে করতে 12, 14, 16 বছর বয়স হয়ে গেছে, তো যুবক হয়ে গেছে, তো আর তো পড়তে ভালো লাগে না। তখনও সুন্দর একটা টুপি দিয়েছে মাথায়, আবার উঁচু, তার উপরে রুমাল দিয়েছে লাল দিয়ে, মানুষের বাড়ি দাওয়াত খেয়ে বেড়াচ্ছে। আর মানুষও বলছে যে হাফেজ সাহেব, আর বাপেও বলছে যে আমার ছেলেকে হাফেজ করাবো। লোকটাও বলছে আমার আব্বা পাইলট ছিল, তো তাই আমার আব্বার টাকা পয়সা দিয়ে একটা হিফজখানা খুলেছে। কেউ জানে না হিফজখানা কি। আন্ধা কো আন্ধা পড়াতা হ্যায়, না হাফেজ জানে কিছু, না হুজুর জানে কিছু। দোনো কে দোনো সমান সমান হয়, বরাবর হ্যায়, সবাই সমান। আপনি যখন সালাত আদায় করেন তখন ইখলাস আর ফালাক পড়েন, আর যখন হাফেজ সাহেব সালাত আদায় করায় তখন সূরা বাকারা আর আলে ইমরান পড়ায়। এইটুকু পার্থক্য। আপনি যেমন জানেন না, ওও তেমন জানে না, তবে আপনি তার চেয়ে বেশি জানেন। কেন? ধর্মকে আপনি ভালোবাসার সুবাদে আপনি পরিশ্রম করেন। ও তো দাওয়াত খাওয়ার তালে আছে, ও পরিশ্রমও করে না। কাজে ধর্ম ওখান থেকে গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ওর হাঁটুর মালাই ফাটিয়ে ওকে অকেজো করে দেওয়া হয়েছে। ও যেন আর চলতে না পারে, ও যেন আর চলতে না পারে। তো যারা শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ, টাকা পয়সা আছে, সে বলেছে আসো বাবা আমাদের বাড়িতে আমার আব্বার নামে পড়ে দাও একটু কোরআন। তো ছেলেরা 10-12টা এসেছে, ওর আব্বার নামে কোরআন মাজিদ পড়ছে, ঘণ্টাখানেক হয়েছে। তখন হাফিজ সাহেব বলছে যে স্যার পড়া হয়ে গেছে। ও তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমরা দুপুরে এসে খেয়ে যায়। খাওয়ার সময় কিছু টাকাও দিয়েছে, ভালো খাওয়ারও দিয়েছে, ওর আব্বা নামে কোরআন মাজিদ পড়ে দিয়েছে। এখন ওরা যাচ্ছে, বলছে তুই কয় পারা পড়েছিলি রে? বলে আমি 1 পারা। তুই কতটুকু? বলে আমি 1 পৃষ্ঠা। তুই? আমি পড়িনি, আমি এমনি ঝোঁকছিলাম। ধর্ম পাগল হয়নি, ধর্ম এমন নয়। কোরআন হাদিস শিখতে হবে একবারে জেহেন, মাথাকে, মস্তিষ্ককে খালি করে, কারো প্রতি ভালোবাসা বজায় রেখে নয়, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভালোবাসা বজায় রেখে কোরআন হাদিস শিখতে হবে। তাহলেই সঠিক পথ পাওয়া যাবে। ভুল পথের অভাব নেই, অসংখ্য ভুল পথ। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়ে, রাতের সালাত আদায় করে, এ দামি জান্নাত পাবে। 1, ভালো আচরণ, দামি জান্নাত পাবে। 2, নফল সিয়াম, দামি জান্নাত পাবে। 3, ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয়, ভিক্ষা চাইলে টাকা দেয়, দামি জান্নাত পাবে। 4, নিয়মিত রাতে সালাত আদায় করে, দামি জান্নাত পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আইকাজার রাজুলু আহলাহু মিনাল লাইলি, কোন মানুষ যদি তার স্ত্রীকে রাতে জাগায়, রাত 2টায় ঘুমালে কেউ কাউকে জাগাতে পারবে না। ইয়াকরাহুল কালামা কাবলা, ইয়াকরাহুন নাওমা কাবলা লিশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা বাদা লিশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল নীতি, শিষ্টাচার, আদর্শ, এশার সালাতের পর্বে ঘুমানো তিনি ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলা তিনি ঘৃণা করতেন। এই নীতি আদম সন্তানকে পালন করতে হবে। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া তিনি ঘৃণা করতেন, এশার সালাতের পরে গল্প করাকে তিনি ঘৃণা করতেন। টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করা তো বহু দূরের কথা, কলিজা ঠান্ডা করা তো বহু দূরের কথা। এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। 4টা কাজ জীবনে জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটার ধারে কাছে যেতে হবে না। এশার সালাত আদায় করে দোকানে বসে টুপি মাথা দিয়ে ঘন্টার ঘন্টা টিভি দেখবেন, এর নাম আড্ডা পিটা। 2জন 3জন মিলে রাতে গল্প করবেন, এর নাম আড্ডা পিটা।
অবাক হতে হয় আপনার আড্ডা পিটা দেখলে। এই নীতি ঠিক নয়। যদি রাতে উঠতে হয় তাহলে রাত 10টায় শুয়ে যেতে হবে, 5 ঘন্টা পরে উঠে যাবেন। 2 মানে 12 আর 3 মানে রাত 3টে। রাত 3টায় ঘুম ভেঙে যাবে, এখনো 1.5-2 ঘন্টা সময় আছে। সুন্দর করে ওযু করে কি বলতে চান মন ভরে বুক ভরে সব বলে নেন, তিনি শোনার জন্য প্রতীক্ষমান। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে। প্রতিদিনের কাজ তার এটাই। পৃথিবীতে যেখানে যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয় তখন তিনি তার ক্ষমতা বলে সপ্তম আকাশ থেকে তিনি প্রথম আকাশে নেমে আসেন। তিনি বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, আমার কাছে যে যা চাই তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরিনি ফাগফিরা লাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব। সকাল পর্যন্ত, ফজর আজান পর্যন্ত আল্লাহ এই কথা বলতে থাকেন, আদম সন্তান বড় নিমুখ হারাম, অর্থ সম্পদ আছে দাম দেয় না, দিন দিন রাত রাত শুয়ে থাকে, সকাল 8টা 9টা 10টার দিকে উঠে ইবাদত না করলেও দিন পার হয়ে যাবে, জুলুম করলেও দিন পার হয়ে যাবে, দিন কারোর ঠেকা থাকবে না। জুলুম করলে জালেম একদিন ধরা পড়ে যাবে, আর ইবাদত না করলে বিচারের মাঠে খালি উঠবেন শূন্য হাতে, সেটাও বিপদ ডেকে আনবে। আর জুলুম করলে তো হবেই। জালেমের 2 বার বিচার হয়, জালেমের 2 বার বিচার হবে। জালেম তার ক্ষমতা অনুযায়ী জুলুম করতে থাকে। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ ইউমলিলিয যালিম, আল্লাহ তাআলা জালেমকে জুলুম করার সুযোগ দেন। ও করে, জুলুম করে 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 মানুষকে আয়না ঘরে রাখে, মানুষের চক্ষু বন্ধ করে কাপড় দিয়ে ঢেকে সাগরে ফেলে দেয়, আলেম ওলামাকে জেলে রেখে হত্যা করে, আজীবন জেলে দেয়। কত জুলুম! 10 শতক জমির দাম যা, রেস্টি খরচতা, চতুর্দিক থেকে জুলুম নেমে আসে। কত দিন চলবে? ফেরাউনের যদি 100 বছর চলে তা আর কারো চলতে পারে? ফেরাউনের যদি 100 বছর চলে, কত মানুষ ফেরাউনের হাতে দুনিয়া থেকে বিদায় নিল মাজলুম হয়ে, তবু আল্লাহ তাআলা দেখতে থাকলেন, দেখতে আছেন। একদিন সময় শেষ হয়ে গেল, আর আপনাদেরও সময় শেষ হয়ে গেল, সময় 45 মিনিট। জুলুম একদিন ঠেকা খাবেই, আজ হোক আর কাল হোক, জুলুম একদিন ঠেকা খাবেই। তবে বিচারের মাঠে আবার বিচার হবে, সেটা কঠিন। যারা যাকাত দেয় না তারাও জালেম, তারা কার উপরে জুলুম করেছে? ফকির মিসকিনের উপরে জুলুম করেছে, এদের বিচার দেরিতে হবে। একটা কথা মনে রাখবেন, জালেমের বিচার দেরিতে হবে। কেউ যদি আমার টাকা কর্জ নিয়ে না দেয়, ও জালেম। আমি একজন বড় ব্যবসায়ী, আমার অধীনে থেকেও আমার কাপড় চোপড় টাকা পয়সা আত্মসাৎ করেছে, ও জালেম। আমি যাকাত বের করিনি, আমি জালেম। আমাদের বিচার পরে হবে। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন হয় তাহলে 1.5 লক্ষ বছর। কত দিন দেরি হবে আল্লাহ ভালো জানে। বিচারের মাঠে যেন জালেম অবস্থায় উঠতে না হয়, খুব কঠিন, কারো রক্ষা হবে না। অনেক দিন পরে হলো ফেরাউন চলে গেছে। আল্লাহ তাআলা মুসাকে বলছেন ফেরাউনের কাছে যেতে হবে। মুসা আলাইহিস সালাম বলছেন, না 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 না, আমি ভালো করে ভাষা কথা বলতে পারি না, মুখের সমস্যা আছে, আমি যেতে পারবো না। না, যেতে হবে। ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে, সেটা সত্য। 1 থাপ্পড় দিয়ে আমি মানুষ মেরেছি, ও আমাকে মেরে দিবে। তখন বলছেন যে আমি তোমার সাথে আছি, তুমি যাও, ও কিভাবে মারবে দেখবো।
বলে আমি একাই যেতে পারবো না, আমার ভাইকে দিতে হবে। ঠিক আছে, তাই হলো, যাহাই চাইলে তাহাই দিলাম। এবার আপনি যান ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে দিয়ে দাবি জানালেন, নিজের অধিকার আগে আদায় করতে হবে। ফেরাউন, বনী ইসরাইলকে ছেড়ে দিতে হবে। তখন ফেরাউন বলছে, তুই কে রে? তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো। এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আমার বাড়িতে খেয়ে পরে আমার কাছে স্বাধীনতা চাও, তুমি বড় অকৃতজ্ঞ। জি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, এ কথাই ঠিক। আমি তখন ভুল পথে ছিলাম, আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। ঠিক তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, বাল্য জীবনে আমাকে লালন পালন করেছ, অনুগ্রহ করে তুমি আমাকে খোঁটা দিয়েছ। খোঁটা দিয়ে তুমি বনী ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। ফেরাউন বলল, একে হত্যা করতে হবে। আগে আগে মূসা পালালেন, পিছে পিছে ফেরাউন ধাওয়া করল। সঙ্গী সাথী বললেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন আমাকে ধরে নিবে মানে? এটা হতেই পারে না। একটু আগে আল্লাহ বললেন, মূসা আমি তোমার সাথে আছি। এখন মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার সাথে আছে। বাঁচার পথ আল্লাহ বের করে দিলেন। এক পর্যায়ে ফেরাউন জুলুম থেকে বিরত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বলল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনী ইসরাঈল, আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বনী ইসরাঈল মেনে নিয়েছে। ওয়া আনা মিনাল মুসলিম, আমি ফেরাউন একজন মুসলিম। কে বলছে এই কথা? ফেরাউন বলছে। তখন আল্লাহ বলছে, আলান, এখন ওকাদ আসাইতা মিন ক্বাবল, তুমি এখনই তো নাফরমান ছিলে, এখন দাবি করছো আলিয়াউমা নুনজ্জিকা বাদানাকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার শরীরটা রেখে দিলাম, চিরদিনের জন্য পৃথিবীর মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে। তুমি জালেম ছিলে, জুলুম করলে একদিন জুলুম শেষ হয়, এটা দেখে তোমাকে মানুষ বুঝবে এবং জুলুম থেকে বিরত হবে মানুষ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে উঠে আল্লাহকে কিছু বলেন, পথ সহজ হয়ে যাবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা নিসফুল লাইল ফতিহাত আবওয়াবুস সামায়ে, যখন অর্ধেক রাত হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মিনাদি মিনা ওয়া ইউনাদি মুনাদি মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ বলেন, হাল মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ কি ডাকে, তার ডাকে সাড়া দেওয়া হবে। কেউ কি আমাকে ডাকে, ওর ডাকে আমি সাড়া দিব। হালমিন সাইলিন ইউতা, কেউ কি কিছু চায়, ও যা চায় তাকে তাই দেওয়া হবে। হালমিন মাকরুবিন ইউফাররাজান হো, কেউ কি বিপদগ্রস্ত, তাকে বিপদ থেকে উদ্ধার করা হবে। এইভাবে আল্লাহ তাআলা বলেন। হালমিন দাইন ইস্তাজাবা লাহু, কেউ কি আমাকে কিছু বলে, আমি তার কথা মেনে নিব। হালমিন সাইলিন ইউতা, কেউ কি কিছু চায়, চাইলে তাকে দেওয়া হবে। হালমিন মাকরুবিন ইউফারজান হো, কেউ কি বিপদগ্রস্ত, কারো ছেলে মেয়ে কি বিপদে, কারো কি জমি জায়গা কেউ দখল করেছে,
কারো বাড়ি ঘর কি কেউ ভেঙে দিয়েছে? কেউ কি মানুষ হিসেবে বিপদগ্রস্ত? আমাকে বললেই আমি সেটা ঠিক করে দিব। রাতের 3 ভাগের 2 ভাগ অর্ধরাত পার হওয়ার পরে বলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আই দোয়া আসমা, আল্লাহ নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফি জওফিল লাইলে, রাতের পেটে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে কেউ যদি রাতের পেটে আল্লাহকে কিছু বলে তাহলে আল্লাহ সেটা মেনে নেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, আমি আমার খালা মাইমুনার কাছে একদা রাতে ছিলাম। আমি ছোট ছেলে হলে কি হবে, বুদ্ধির অভাব ছিল না। একদা আমি রাতে আমার খালা মাইমুনার কাছে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদাহা, তাকদীর বশত আল্লাহর নবী সেদিন আমার খালা মাইমুনার কাছে ছিলেন। ফাতাহাদ্দাসা মা আহলিহি সা, তিনি পরিবারের সাথে কিছুক্ষণ কথা বললেন। এশার সালাতের পরে স্ত্রীর সাথে সাংসারিক পারিবারিক প্রয়োজনীয় কথা বলা ভালো। একা একাই সংসার পরিচালনা করিয়েন না, নইলে বউ 2টা সুযোগ খুঁজবে। একটা খুঁজবে এ আমার খোঁজ খবর নেয়, আর একটা খুঁজবে আপনার অজান্তে সংসারের ক্ষতি করবে, তখন ও হয়ে যাবে হস্তিনী, সংসারটা নষ্ট হবে। 1 কেজি বেগুন কিনলেও রাসূল স্ত্রীকে বলে কিনিয়েন, আর ওই 1 কেজি বেগুনে 5টা ধরেছে, 5টাই যেন রান্না না করে, 4টা যেন করে, 1টা যেন রেখে দেয়, এতে বরকত হবে। 5টাই যদি রান্না করে তাহলে বুঝতে হবে বউ ভালো নয়, একে সংশোধন করতে হবে। সংসার পরিচালনা করাও জানে না, আর সব মহিলাই সংসার জানে না। জন্ম দিয়েছে বাপে, বিবাহ দিয়েছে বাপে, স্বামীর কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়ে গেছে। আসলে মা কি জিনিস তার জানা নাই, সংসার কি জিনিস তার জানা নেই। মা কাকে বলে, সংসার কাকে বলে, মধ্যখানে 1 মিনিট। আমরা এক হাদিসের মাঝামাঝিতে আছি, হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, পটুয়াখালী, বরিশাল এইসব এলাকায় মহিলারা সাধারণত জালসা বক্তব্য শুনতে যায় না। তাদের বাড়িতে টিভি আছে, তারা তা নিয়ে ব্যস্ত থাকে, বা আপনাদের পক্ষ থেকে ব্যবস্থা নেই। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, রাজশাহী, ওইদিকে আপনার মেহেরপুর, আপনার সাতক্ষীরা, এইসব ডিস্ট্রিক্টে মহিলারা এই পরিমাণে আসে যে সংখ্যায় পুরুষের চেয়ে অনেক বেশি হয়ে যায়। গতকালের দাবিতে গোদাগাড়ি রাজশাহীতে পুরুষের চেয়ে দ্বিগুণ মহিলা ছিল বলে পুরুষের দাবি, এমনটা আমি শুনেছি, গত রাতের ঘটনা। সেই অনুপাতে এইসব ডিস্ট্রিক্টের মহিলারা দিন ধর্ম শুনতে যায় না। তার আর একটা বড় কারণ, হুজুরে বলেছেন জুমা মসজিদে যাওয়া হবে না, মসজিদ অপবিত্র হয়ে যাবে। হুজুরে বলেছেন ঈদের মাঠে যাওয়া হবে না, বেপর্দা হয়ে যাবে। তাহলে ঈদের মাঠে গেলেই যদি বেপর্দা হয়ে যায়, মসজিদে গেলে যদি মসজিদ অপবিত্র হয়ে যায়, তাহলে এরকম দিনে বৈঠকে আসলে তো আরো বেপর্দা হবে। তখন তারা আর আসে না, সব দিক দিয়ে বাধাগ্রস্ত, ধর্মের দিক দিয়েও বাধাগ্রস্ত। তখন নেকির কাজও নেকির কাজ, সেরেকও নেকির কাজ, বেদাতও নেকির কাজ, সব তখন হয়ে গেছে। নেকির কাজ ভালো মন্দ বিবেচনা করলো না। যাক, যেহেতু মহিলা মানুষ নেই, তবে আপনাকে বলি, আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েন কথাটি, হাদিসের মধ্যে আছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা আল্লাহ রাসূলের সাথে জিহাদের মাঠ থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বললেন, এই শোনো, সবাই এখানে অবস্থান করো, সকালে বাড়িতে যাব।
আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহর নবী বললেন, ও তুমি নতুন বিবাহ করেছ, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছ? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, কুমারী মেয়ে বিবাহ করিনি। তখন আল্লাহ রসুল বললেন, হাল্লা বিক্রম তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার আব্বা ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহ আন আতাযাওয়াজা মিসলাহুন্না, তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমি তালাক প্রাপ্ত বয়স্কা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, অলেতুয়াদ্দেবাহুন্না, যাতে করে আমার স্ত্রী বয়সপ্রাপ্তা মহিলা, তালাক প্রাপ্তা মহিলা, হুঁশ বুদ্ধি আছে, সংসার পরিচালনা করেছে, আমার বোনদেরকে যেন শিষ্টাচার শিখাতে পারে। 3, অলেতুরাজ্জেলাহুন্না, আমার বোনদের যেন মাথার চুল চিরুনি করে, কাপড় চোপড় ঠিকঠাক করে, পরিপাটি করে, সাজগোজ করে রাখতে পারে। 4, অলেতাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মাকে আপনার স্ত্রীকে বলে দিন, তুমি কি আসলে মা? আমরাই কি ভুল বুঝছি? তুমি কি আসলে মা? দেখো তো, তুমি একটু বিবেচনা করো তো। 1, মা ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে। রংপুরের মহিলা লিখেছে অবরোধ বাসিনী, মহিলারা বাড়ি বের হতে পারবে না। রংপুরের আর এক মহিলা লিখলো, কেন হব অবরোধ বাসিনী, মানে বেগম রোকেয়া ভুল লিখেছে। রংপুরের এক মহিলা লিখলো, শিক্ষা বনাম জাহেলিয়াত, 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত আপাতত যেসব বই পুস্তক লেখা হয়েছে এগুলো বই নয়, এটা শিক্ষার নামে জাহেলিয়াত। তাহলে মা বাচ্চাকে শিখাবে কি? ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। তো আব্দুর রাজ্জাক সাহেব বললেন, তোর বাপের আকাশ। তখন সিলেট কোর্টে 5,000 কোটি টাকার মামলা হলো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কবি ঠাকুরের নিন্দা করেছে। ঠাকুর বলেছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। যতবার বলছে তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। মুসলমানের অশিক্ষিত সন্তান, বাপ মা সবাই ওই পবিত্র মুখে বলছে, ও মা তোমার আকাশ তোমার বাতাস। ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। জজ বলল, আপনি কি পিস টিভির আলোচক? জি, আমি পিস টিভির আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জজ বললেন, আপনার মামলা খারিজ করে দিলাম। সুনামগঞ্জ কোর্টে উঠলাম, কাঠগড়াই। তখন জজ বললেন, আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না, অন্য কারণ আছে। যাক, মামলার নথি থাকলো, আপনার সাথে আমার অন্য কথা আছে। 14-15 মিনিট তিনি অন্য কথা বললেন। উকিল আমাকে বলেছেন, চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন, মুখ খুলবেন না। এর নাম জজ, যা বলবে সেটাই হবে। যা বলছে বলে নেই। বলে ঠিক আছে, তাই হলো, আপনার কথা আমি মেনে নিলাম। ও যা বললো আমি তা শুনলাম। শেষে উনি বললেন, আপনার জামিন মঞ্জুর করা হলো, তবে তিনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম, এ কথা বললেন না। আর একবার গেছিলাম, তারপর থাকেনি। নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার গোরাবাজ হতে পাইবে রেহাই। তো মসজিদের পাশে কবর দিলে কবরের শাস্তি মাফ হয়ে যাবে? তখন আমি বললাম যে মসজিদের পাশে কেন, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয়, হবে না?
আমল দেখেই বিচার হবে, আমল দেখেই বিচার হবে। এক, বিদ্যা শিখাবে মা। দুই, শিষ্টাচার শিখাবে মা। মা জানে না শিষ্টাচার কাকে বলে। আপনি একটা বাচ্চার পেশাব পায়খানের পট নিয়ে গেছেন, সেটা হলো ঘোড়া। এই পট আমাদের বাসায় 3 মিনিট থাকার সুযোগ রাখে না, আপনার বাসায় মাস মাস বছর বছর আছে। এটা হয় কি করে? আপনার স্ত্রীও মেনে নিয়েছেন, আপনি মেনে নিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে যত পাতিল পাত্র জাতীয় প্রাণী ছবি মূর্তি আছে হাতে হাতে ভেঙে দিতেন। বাড়িতে ঢোকার সাথে সাথে যত কাপড়ে ছবি মূর্তি আছে ধরে তিনি সব ছিঁড়ে ফেলে দিতেন। আজকে বাড়িতে ঢুকে পট ভেঙে দিতে হবে, অন্যথায় মাথা কেটে রাখতে হবে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। যখন আপনাদের সরকার 45 মিনিটের মধ্যে চলে গেলেন, তখন প্রথম বক্তব্য ছিল জুলুম, দ্বিতীয় বক্তব্য ছিল আত্মসাৎ, তৃতীয় বক্তব্য ছিল ছবি ও মূর্তি। বিস্তারিত দেখুন, ছবি মূর্তি ইউটিউবে দেওয়া আছে, জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছবি মূর্তি। সেখানে আপনার সামনে লম্বা আলোচনা পেশ করে রেখেছি। আপনার স্ত্রী বাজার থেকে একটা তরকারির বাটি কিনে নিয়ে এসেছেন, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ। আপনার স্ত্রী শোকেজে কাঁকড়া সাজিয়ে রেখেছে। কে বলে ও শিক্ষিত মেয়ে? জি না, ওর শিষ্টাচার জানা নাই। দরজা বন্ধ করতে সে জানে না, বাচ্চা কোন হাতে খাবে সেটাও জানে না, জানালা কিভাবে বন্ধ করতে হবে সেটা তার জানা নাই, বাচ্চাকে কোন পটে পেশাব পায়খানা করাতে হবে তার জানা নাই, জামা গায়ে দেওয়ার সময় কোন হাত আগে দিতে হবে তার জানা নাই, বাচ্চা পায়খানায় ঢুকলে কি দোয়া পড়বে তার জানা নাই, তার জানা নাই শিষ্টাচার। আমি তালাকপ্রাপ্তা মহিলা, বুদ্ধিমতী মহিলা বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে কি দিতে পারে? শিষ্টাচার দিতে পারে। শিষ্টাচার কি জিনিস? একটাই মানুষের শিষ্টাচার চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবি হলে কি হবে? শিষ্টাচারের টিকে থাকা খুব কঠিন। ছোট ছেলে আব্দুর রহিম মিশরে পড়াশোনা করত, সেই সুবাদে গাজা ফিলিস্তিনের লোককে সাহায্য করতে গেলাম। সাহায্য করতে গিয়ে যে সবগুলো জিনিস দেওয়া আছে ওই পাত্রে দেওয়ার সময় সবাই বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে দিচ্ছে, পুরুষ নারী সবাই। দেওয়া বন্ধ করে একটা বক্তব্য দিলাম, ডান হাতে নিতে হবে। তারা আমার চেয়ে বেশি বুঝলো, তারা হচ্ছে মূল আরবি মানুষ। আমি নবীর কথা বললাম, একবারে হাসি মুখে খটখট করে মেনে নিল, বুঝলো। এবার যখন আবার দিলাম তখন বাম হাতে নিল। কেন? মানুষ অভ্যাসের দাস। ওটা হলো চলমান গতি, বুঝলো ঠিকই, কিন্তু নেওয়ার সময়তে বাম হাত বাড়ালো। দেখেন এক শ্রেণীর শিক্ষিত মানুষ বাম হাতে খাচ্ছে আপনার সামনে। ও আবার চেয়ারম্যান, ও আবার মেম্বার, ও আবার ডিসি, ও আবার এমপি, ও আবার প্রতি বছর হজ করে। আপনিও তার মধ্যে হবেন না, বাম হাতের সুযোগ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানে তিয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তামিহু তাহরি, রাসূলের ডান হাত ছিল খাদ্যের জন্য, ভালো কাজের জন্য। ওয়া ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসরা, রাসূলের বাম হাত ছিল লে খালাইহি অমিন কাদা, পেশাব পায়খানার জন্য আর অপবিত্রতার জন্য। পানি খরচ বাম হাতে, পেশাব পায়খানা বাম হাতে, পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ বাম হাতে, খারাপ কিছু বাম হাতে। তো মানুষ এখন বাম হাতে পানি খাচ্ছে, তার মানে মানুষ এখন খারাপ হয়ে গেছে। মানুষের এখন বিবেক কমে গেছে, বুদ্ধি কমে গেছে। 3, আমার বোনদেরকে যত্ন করে রাখবে, মাথার চুল চিরুনি করে সুন্দর করে। 4, পাহারা দিবে। মা মানে পাহারাদার। আম্মু কোথায় গেছিলে? এই চুলকে উপর দিকে বেঁধে ধামাওয়ালির মতো করে কোথায় যাচ্ছ? চুল খোলো, চুল পিছন দিকে বাঁধো, ওভাবে করেছো কেন? এই চুলের বাম দিকে সিধি করেছো কেন? মাঝামাঝিতে করো। কে বলবে এগুলি? মা। ছি ছি ছি। আম্মু খালেদা নখ বড় কেন? হায় করেছো কি তুমি? আমাদের নবী বলেছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি।
আমাদের নবী বলেছেন নবীগণের স্বভাব হলো 10টি। আমাদের নবী বলেছেন সকল নবীর স্বভাব হলো 10টি, বৈশিষ্ট্য হলো 10টি। এক, এফাউল্লাহা, দাড়ি বড় করতে হবে। কেটে ফেললে পাপ হবে, চেঁচে ফেললে অভিশাপ হবে। ও তখন মহিলা হতে চায়, মহিলার দাড়ি নেই, চেঁচে ফেলে মহিলা হতে চায়, তখন এটা অভিশাপ হবে। চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। দাড়ি থাকলে এগুলি থাকবে। 2, কাসুসারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়, চেঁচে ফেলতে হবে না, কিছু মোচ থাকবে, কিছু কাটতে হবে। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। পুরুষ নারী সবাকে নখ কেটে ফেলতে হবে, বাধ্য নখ কাটতে হবে। আই খালে দেখ, ছিছি, নখ বড় কেন? নখ কাটো। রাস্তাঘাটে প্রায় সব মেয়েরই নখ বড়, আপনার চোখে পড়ে। ওর বাপ নাই, ওর ওটা চাচা, যাকে ও বাপ বলে, আর যাকে ও মা বলে সে হলো তার খালা বা সৎমা। এই ছোড়া, এক মাকে যে তার বাচ্চাকে শিষ্টাচার শিখাতে পারে তার নাম মা। নখ বড় আছে, সে তার বাচ্চাকে কি শিষ্টাচার শিখালো? আর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে। কে বলেছে ও মা? ও হলো একটা হস্তিনী মা, ও মা নয়। মা হলে স্বভাব ভালো হতে হবে, শিষ্টাচার ভালো হতে হবে। নখ কেন বড়? কপালে কেন টিপ? হিন্দুদের কপালে থাকে টিপ। হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে বিবাহ করবে। জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। মুসলিম মহিলার কপালে টিপ থাকবে কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। মুসলমানের মেয়েদের নখ বড় থাকবে না, নখে নেইল পালিশ থাকবে না, নখে থাকবে মেহেদি। হাতের নখে তো থাকবেই, পায়ের নখেও থাকবে। মুসলিম মহিলারা হাতের নখে, পায়ের নখে মেহেদি লাগাবে, জরুরিভাবে পুরুষ লাগাতে পাবে না। নাক ফুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড নয়, যেভাবে সহজ উঠাতেই হবে। নবীগণের বৈশিষ্ট্য হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে। ঊর্ধ্বে টাইম 40 দিন, নারী পুরুষ একই হুকুম। বলছিলাম নবীগণের বৈশিষ্ট্য, মা বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। মধ্যে আছে কথার হাদিসের, চলেন এখানে রেখে দিলাম। এবার ইবনে আব্বাস বলছেন আল্লাহর নবী রাতের 2 ভাগ যখন পার হয়ে গেল, ফালাম্মা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেল, কামা রাকাদা, তিনি উঠে বসলেন। নাজারা ইলাস সামায়ে, আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে নিদর্শন রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য, যারা আল্লাহকে ডাকে বসে, আল্লাহকে ডাকে শুয়ে, আল্লাহকে ডাকে দাঁড়িয়ে। তাদের জন্যই জমিন আকাশ রাত দিনের সৃষ্টিতে নিদর্শন রয়েছে। তারাই বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, এইগুলো তুমি অনর্থক সৃষ্টি করনি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তুমি যাকে জাহান্নামে দিলে তাকে তুমি অপমান করলে, তার বাঁচার কোনো পথ নেই। ইন্নানা সামিনা মুনাদিয়ুন ইউনাদিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম। তোমার ঘোষণা শুনেছি, তুমি বলেছ পৃথিবীর মানুষ আমাকে মেনে নাও। ফামান্না, মেনে নিলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। যেহেতু মেনে নিয়েছি, 1 নম্বর কাজ ক্ষমা করে দাও, 2 নম্বর কাজ পাপ মিটিয়ে দাও, 3 নম্বর কাজ ভালো মানুষের সাথে মরণ দাও। তারপরে জাহান্নামে দিবা না।
যে ওয়াদা করেছ নবীর মুখে সেটা পূর্ণ করো। তুমি তো ওয়াদা খেলাপ করো না। 5 আয়াত। নইলে সূরা আল ইমরানের শেষ রূপ। কথা বোঝা গেল? রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহর নবী আকাশের দিকে মুখ করে সূরা আল ইমরানের শেষ রুকু বা 5 আয়াত পড়লেন। মুখস্থ নাই মনে হয়। এটা তো নোয়াখালী, প্রায় সবাই হাফেজ। আমি খালি নই, আমি কোন রুকমুরে ছেঁচড়া মেছড়া করে পড়ি, আপনাদের সামনে আসি। আমার আপনাদের উপরে খুব ভালো ধারণা। আপনার ছেলে চলে গেছে ওমানে কাজ করতে, কিন্তু ও কোরআনের হাফেজ। আমি বললাম, হাবিব বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী কোথায়? লক্ষ্মীপুর। তারপরে যে এই যে আমি গাড়িটা 4 দিন জন্য আপনার জন্য বরাদ্দ করছি, 4 দিনে গাড়িতে ইনকাম করব না, বরাদ্দ করলাম। ওস্তাজি 4 দিনে গাড়িতে ইনকাম করব না। আর যে কোনো প্যাসেঞ্জার গাড়িতে উঠে যদি না বলে যে গাড়ি আজকে শোরুম থেকে বের করেছে, আমি হাবিব গাড়ি চালাবো না। গাড়িকে খুব যত্ন রাখে। তা আমি উঠলে ড্রাইভারকে বলি, ড্রাইভার দেখো তোমরাও বেতন খাও, থাকো, হাবিব এই কথা বলছে। বাড়ি নোয়াখালী। নোয়াখালী যদি না থাকতো তাহলে বহির্বিশ্বে গিয়ে সম্মান পাওয়া যেত না। বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি কোথায়? ফেনী। বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। বাড়ি কোথায়? চট্টগ্রাম। বাড়ি কোথায়? সন্দ্বীপ। বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বাড়ি কোথায়? কুমিল্লা। একবারও কেউ বলে না বাড়ি রাজশাহী, কেউ বলে। তো প্রায় কোরআনের হাফেজ, সবাই ভালো উচ্চারণ করেন, পড়তে পারেন, মুখস্থ করে নেবেন। সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত বা সূরা আল ইমরানের শেষ রুকু পূর্ণটাই। এবার চলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, যখন আল্লাহ রাসূল তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, হে আল্লাহ তোমার প্রশংসা, আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার প্রতিষ্ঠাতা তুমি। আলাকাল হামদ, প্রশংসা তোমার। আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না, আকাশ জমিনের আলো তুমি, এর মধ্যে যা কিছু রয়েছে তার আলো তুমি। আলাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওমান ফিহিন্না, প্রশংসা তোমার, আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতাল হাক্ক, তুমি সত্য। ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। ওয়ালাকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাক্ষাৎ সত্য। ওয়াকালুকা হাক্কুন, তোমার কথা সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। অন্নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য। মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। অসাত হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহ আসলাম, তো আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম। তাওয়াক্কালতু আলাইকা, তোমার উপরে ভরসা করলাম। আমানতু বিকা, তোমাকে মেনে নিলাম। অবেকান আব্দ, আমি তোমার দিকে অভিমুখী হলাম। অবেকা খাসান্ত, সব কিছু তোমার কাছে। ওয়াইলাইকা হাকামত, বিচারাদি তোমার কাছে পেশ করলাম। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া আনতা আ'লামু বিহি মিন্নি। আল্লাহ, আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, আমি জানি না, তুমি জানো, সব পাপ ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আনতাল মুকাদ্দিমু আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, চিরদিন থাকবে। এই দোয়া আল্লাহ নবী পড়লেন। মুখস্থ নেই? যুবক, তোমার জন্য 7 দিন সময়, আর মুরব্বী ভাইজান আপনাদের জন্য সময় হলো 1 মাস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান তাররা মিনাল লাইলে, কেউ যদি রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠে তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এখন যা বলবে সেটাই মেনে নেবেন, সব বুখারী মুসলিম সব। এখন এটা বলার পরে তাহলে বলেন যেভাবে আপনার কুলাই, কোরআন মাজিদ পড়েন, তারপর বড় দোয়াটা পড়েন, তারপর এটা পড়েন। এখন বলেন কিছু, কি বলবেন? হাত তুলে বলেন কিছু, আমার ছেলেটাকে বড় করে দাও, নোয়াখালী শহরে একটা জমির ব্যবস্থা করে দাও, কিছু জমি জায়গা করে দাও, একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, যার যা প্রয়োজন সেটা কিছু বলেন। বললে খুশি হয়, না বললে বেজার হন। বললে খুশি হন, না বললে অসন্তুষ্ট হন। লাইসা সাইয়ুন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোনো কাজ তার কাছে তত প্রিয় নয়। সালাত আদায় করলে নেকি হলো। যখন বলেন আল্লাহ আমি ভিক্ষুক, তুমি আমাকে নোয়াখালীতে 5 শতক জমি করে দাও তো, তখন আল্লাহ খুশি হন। আচ্ছা ঠিক আছে, দিয়ার না দি, তুমি ঠিক বলেছ, আমি পারি, কোনো পীর পারে না, ঠিক করেছো তুমি। একটু বলার ঢং ঠিক করে নাও। আগে ইসমে আজম পড়বা, তারপর দরুদ পড়বা, তারপর আমাকে বলবা। নইলে দোয়া ইউনুস পড়বা আগে, তারপর দরুদে ইব্রাহিম পড়বা, তারপরে বলবা নোয়াখালী শহরে 5 শতক জমি দাও। না হলে বলবে একটা ভালো ভ্যান দাও, অনেক দিন থেকে ভ্যানটা ভেঙে আছে। কখন বলতে হবে? রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। সম্মানিত দিনী ভাই বোন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফিল লাইলি লাসাত লা ইউফিক আবদুল মুসলিম ইয়াসালুল্লাহ ফিহি খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু। কেউ যদি ওই সময় আল্লাহকে ডাকে, রাতে একটা অংশ আছে, একটা সময় আছে, ওই সময়ে উঠে আল্লাহকে যে যা বলবেন আল্লাহ সেটা মেনে নেবেন। অনুমান করছি সেটা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। তবে অনুমান করা যেতে পারে রাত 12টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত। তবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরেই এটা বেশি সম্ভাবনা, যা আল্লাহর নবী একাধিক হাদিসে বলেছেন। মাইমুনার কাছে যেদিন রাতে ছিলেন সেদিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে তিনি উঠে আকাশের দিকে মুখ করে আয়াতগুলি পড়লেন। বোঝা যাচ্ছে সময়টা 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরেই হবে। মুআয ইবনে জাবাল বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি ওযু করে ঘুমায় আর রাতে উঠে এবার যা চাইবে তাই পাবে। ওযু করে ঘুমালে এটা বেশি সুবিধা হবে, বেশি সুবিধা হবে। ওযু করে ঘুমাবেন ডান কাতে, বলবেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকাল্লাযী আরসালতা। এটা ঘুমানোর দোয়া। এটা আল্লাহর নবী নিয়মিত বলতেন। এই যাও এলা ফেরাসে ইস্তাজালা শিক্কিহিল আইমান। যখনই তিনি বিছানায় যেতেন তখনই তিনি ডান কাতে শুইতেন। পা কোন দিকে থাকবে এটা বিবেচনা নয়। পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখ করা যাবে না, এইটা কথা এসেছে। শোয়ার সময় পা কোন দিকে থাকবে এইটা বিবেচনা আসেনি। ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বুঝলো যে কেবলার দিকে পা করে শোয়া হবে না। আল্লাহর নবী বললেন ডান কাতে শোও, তোমার পা কোন দিকে আছে এটা বিবেচনার বিষয় নয়। নাটোরে এক জায়গাতে বক্তব্য দিতে গিয়ে কেবলার দিকে পা করে শুয়েছিলাম। 2 জন মানুষ এসে বলল, কেবলার দিকে পা করে যে শুয়ে আছে তার বক্তব্য শুনবো কি? ধর্ম এমনিতেই চলছে, ধর্ম এমনিতেই চলছে, কেউ এর পিছনে বিবেচনা করে না। ডান কাতে শুয়ে এই দোয়া পড়ে শুয়ে যাবেন ওযু করে। এবার রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আপনি আল্লাহকে বলেন। চলেন এইটুকু শেষ করে নি আর একটু বলে। ইসমে আজম পড়বেন, কথা লম্বা আর
থাক। ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে দুরূদ ইব্রাহিম, তারপরে নিজের কথা। যদি এখনই নিতে চান হাত এভাবে উঠাতে হবে, আর যদি চান তাহলে হাত এভাবে মুখের সামনে থাকবে, হাত উঠেই বলবেন। খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। এইভাবে উঠাবেন, মানে এখনই দেন, এখনই দেন, এখনই দেন। দেরি হতে পারে। নবীর দেরি হয়েছে 25 বছর, আর আমাদের নবীর দেরি হয়েছে 12 বছর। এক নবী দোয়া করছেন আর এক নবী হারিয়ে যাওয়ার কারণে। ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করছেন, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেছেন এই জন্য। তো নবী দোয়া করছেন নবীর জন্য যে আমার ছেলে কোথায় হারালো, তুমি ছেলে ফেরত দাও। চাইতে 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 25 বছর পরে ছেলে পাওয়া গেল। আমি এখনই চালাবে, এখনই হয়ে যাবে, এইটা নয়। দোয়া, জুমার খুতবা, বিশেষ প্রার্থনা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওখানে বিস্তারিত নিয়ম দেওয়া আছে। আপাতত এ অংশ থেকে যাক, তারপরে চলে যাই অল্প আর সময়। আজকের জন্য লম্বা করছি না, অনেক দেরি হয়েছে। এতটুক যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরাগা মিন সালাতিল ইশায়ে ইলাল ফজরে 11 রাকা। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এই সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ওই সাল্লামে মিন রাকাতাইনে, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন, 2 রাকাত পড়ে সালাম ফিরতেন। শেষে 1 রাকাত বিতির পড়তেন। 1 রাকাত বিতিরের হাদিসের সংখ্যা অনেক বেশি, 3 রাকাতের সংখ্যা কম, তবে সব বুখারী মুসলিম। ওমর ইবনে আবি সালামা, আবু সালামা ইবনে আব্দুর রহমান বলেন যে আন্নাহু সালা আয়েশাতা, তিনি একদিন আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে কাইফা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, আল্লাহর নবীর রাতে সালাত কেমন ছিল এটা জিজ্ঞাসা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মাকানা ইয়াজিদু আলা 11 রাকা ফি রমাদান ও ফি গায়রিহি, আল্লাহর নবী রমাদান এবং অন্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। রমাদানও 11 আর অন্য মাসও 11, রমাদানও 11, অন্য মাসও 11, 11-র বেশি পড়তেন না। ইসাল্লি আরবান, তিনি প্রথমে 4 রাকাত পড়তেন। লাতাসালানু হুসনেহিন্না, তোমরা তার সুন্দরতা সম্পর্কে জিজ্ঞাসা করো না, তা ছিল কত সুন্দর। ওলাতাসালাল তুলেহিন্না, জিজ্ঞাসা করো না তার লম্বা সম্পর্কে, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। সুম্মা সাল্লা 4 রাকাতিন, তারপরে 4 রাকাত পড়লেন। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তারপরে পড়লেন 3 রাকাত বিতর, সবই বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, রাতে সালাতের সময় হলো এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত সময়। তবে উত্তম সময় হলো রাত 12টার পরে। তবে উত্তম সময় হলো রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আপনার জন্য জরুরি যে এশার সালাতের পরে 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন। কথাবার্তা, গল্প গুজব আহাল পরিবারের সাথে রাত 10টার আগে শেষ করে নেন। স্বভাব ভালো করার চেষ্টা করেন। স্বভাব খারাপ হলে কেউ আপনার স্বভাব রক্ষা করতে পারবে না। আপনার খারাপ স্বভাব আপনাকে ভুল পথে নিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি কথার শেষে এসে বলি, আপনারা এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। এটা দ্বীন ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক সংখ্যায় 300 জন। শিক্ষক গুণে শিক্ষক হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার
বর্তমান 4 জন আছেন চলমান। শিক্ষক হলেন ইন্ডিয়া থেকে 4 জন, দেশের বড় বড় বিদ্বান প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা, 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপরে, আপনার দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে, চট্টগ্রামে একটা বড় অংশ হবে বলে আমরা আশা করছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের নিজের প্রতিষ্ঠান, এটা টাকা দিয়ে দোয়া করে তাকে সাহায্য সহযোগিতা করেন। এই প্রতিষ্ঠানে আন্তরিকভাবে কম থেকে কম, বেশি থেকে বেশি সহযোগিতার অনুরোধ জানিয়ে, গাড়িতে যদি কোনো বই পুস্তক থাকে, যারা ড্রাইভার তারা বই পুস্তক নিয়ে এসেছি কিনা, আমি বই পুস্তক থাকলে আবদুল্লাহর অনেক বই আছে, গুরুত্বপূর্ণ বই। তার মধ্যে একটা হচ্ছে মিন্নাতুল বারি, বুখারীর প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড বের হয়েছে, সেগুলি সংগ্রহ করুন, গাড়িতে আছে। ওখানে গিয়ে বইগুলি অবশ্যই নেবেন। আর আমি খাকসার সাধারণ মানুষ, আপনার চেয়ে দুর্বলে আমি মনে করি। আপনি অনেক ইবাদত করেন, আমরা রাস্তায় থাকি, ইবাদত করতে পারি না। আমি আপনার জন্য ভাঙাচোরা কিছু বই পেশ করেছি। আজকের আলোচনা উপদেশ বই আছে, বইগুলি সংগ্রহ করুন, এই প্রতিষ্ঠানে সহযোগিতা করুন, দান করুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। রাতের শেষে ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ দাও। এই দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। লোকজন একটু এইরকম কষ্ট, গরম পানির ব্যবস্থা করা।